হয় নাই। কাজেই মনে রাখতে হবে যে আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সর্বোপরি স্বৈরাচারিণী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তার দোসররাই বাংলাদেশে আছে, প্রশাসনের মধ্যে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আছে, আপনাদের বাড়ির আশেপাশেও আছে। কাজেই তারা যাতে কোনো অবস্থাতেই মাথা চালা দিয়ে উঠতে না পারে, সেই জন্য আমাদের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং এখানে যারা আমরা 5ই আগস্ট 2024 আন্দোলনের রাজপথে ছিলাম, সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, যেমন আহ্বান জানিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। কাজেই আমরা স্পষ্ট ভাষায় তাদেরকে বলতে চাই, এই জাতীয় ঐক্য বিনষ্ট করা যাবে না। ঐক্য বিনষ্ট করলে লাভবান হবে স্বৈরাচার, আর সুযোগ নিবে স্বৈরাচারের দোসররা। মনে রাখতে হবে, জনগণই হচ্ছে শেষ বিচারে সিদ্ধান্ত নিবে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব কাকে দিবে। কোনো অবস্থাতেই নিজেদের মধ্যে কোনো বিভেদ বিভাজন নয়, জনগণের উপর আস্থা রাখতে হবে এবং জনগণই সিদ্ধান্ত নিবে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে দায়িত্ব দিবে বলে আমরা সবাই যেমন আশাবাদী, একইভাবে আমরা আজকে আশাবাদী আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে 31 দফার কর্মসূচির পক্ষে জনগণ রায় দিয়ে তাদের দায়িত্ব পালন করার ভার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দিবে বলে আমরা সবাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই। এবং মনে করি খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিক হিসাবে 31 দফার বাণী প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা আজকে এখানে যারা উপস্থিত, যারা আজকে উপস্থিত হতে পারি নাই, সবাই মিলে আমরা একসাথে কাজ করব, জনগণকে সাথে নিব। মনে রাখবেন, জনগণই কিন্তু মূল্যায়ন করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। কাজে আগামীর বাংলাদেশ যাতে সুন্দর হয়, সুশাসনের হয়, আইন শৃঙ্খলার হয়, ভয়ভীতি হয়, হীন হয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয় এবং আগামীর প্রজন্ম যাতে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের যে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে দায়িত্ব দিবে 6 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে